এখন আকাশের তারাটা এখনও টিকটিক করে দেখো জ্বলছে দূরের, দেখতে পাচ্ছ। আর এখন প্রত্যেকটা বাড়িতে লাইটগুলো অফ, সবাই ঘুমোচ্ছে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমার আগেও দেখো এই সমস্ত মানুষরা উঠে বেরিয়ে পড়েছে কাজের উদ্দেশ্যে। তাহলে এরা কখন উঠেছে বলো তো? এদের বাড়ির লোকেরাই বা কখন উঠেছে? সেটাই ভাবলে অবাক হয়ে যাই। আমি ভাবছি মনে হয় আমিই সকালবেলা উঠে পড়েছি, রাস্তায় হয়তো কেউ কোথাও নেই, আমার আগেও দেখো উঠে পড়েছে। এ দেখো এখানে এরা আবার সকালবেলায় হাঁটতে বেরিয়ে পড়েছে। এখনকার দিনে প্রায় বেশিরভাগ মানুষই শরীরচর্চা করে, সকালবেলা একটু হাঁটতে যাওয়া, অনেকে একটু ফ্রি হ্যান্ড করে, একটু প্রাণায়াম করে, যে যেরকম পারে নিজের শরীরটাকে ভালো রাখে। কারণ নিজের শরীরের কষ্ট যন্ত্রণা নিজেকেই ভোগ করতে হবে, এর জন্য কেউ কিন্তু ভোগ করবে না, তাই না? হয়তো ছেলেমেয়েরা থাকলে কি করবে, পাশে হয়তো ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু দেখাবে, কিন্তু নিজের শরীরের কষ্টটা তো অন্য কেউ ভোগ করবে না। তাই জন্য এখন প্রত্যেকটা মানুষকেই দেখছি সকালবেলা উঠেই হাঁটতে চলে যাচ্ছে। আমিও তার মধ্যে একটুখানি বাদ যাই কেন, রেগুলার একটু এক্সারসাইজ করার চেষ্টা করি, কারণ আমাকেও তো বেরোতে হবে। আর দেখো না, এখন তো শীতকাল, শীতকালে কি বলো তো, দিনটা এত ছোট হয়ে যায় যে কোথা দিয়ে যে টাইম কেটে যায় কিছু বুঝতে পারি না। কিন্তু কালকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে একটা সুবিধা হয়েছে, আজকে ভোরবেলা উঠতে পেরেছি। আজকে একটু ঠান্ডাটা অন্য দিনের তুলনায় বেশ কম, মানে একটা নাইটি পরেছি, তার উপরে একটা হাউস কোট পরেছি, দেখছি না খুব একটা ঠান্ডা লাগছে না। যেহেতু আবার একটু ফ্রি হ্যান্ড করে নিয়েছি, সেহেতু শরীরটা যেন বেশ ভালোই গরম আছে। তো এখন এখানে টবগুলোকে সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করছি। টবগুলো নামাতে পারলাম না, কেন বলো তো? কারণ টবগুলো অনেক দিন হয়ে গেছে, তো প্লাস্টিকগুলো নামাতে গেলে মরমর করে যেন ভেঙে যাচ্ছে, ওই জন্য স্ট্যান্ডটা শুদ্ধই সরিয়ে মানে পরিষ্কার করলাম। আর এখানে ওই লাল নীল লাইটটাকে জ্বালিয়ে নিয়েছি, নাহলে আমি এখানটা যদি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই, তোমরা ভাবলে যে এরে বাবা এই ব্যালকনির সামনে কে রে দাঁড়িয়ে আছে ভূতের মতো। যাই হোক, ওই জন্য এটাকে জ্বালিয়ে নিয়েছি, বেশ ভালো। পায়ে একটা জুতোও দিয়ে রেখেছি, কারণ বেশ মেঝেটা খুব ঠান্ডা ঠান্ডা তো। আর এই ঠান্ডা মেঝেতে না বেশি পা দিয়ে হাঁটলে কি হয়, পায়ের গোড়ালিটা বেশিই ফাটে। আর আমার আবার এখন ইদানিং নয়, এই ধরো মানে কিছু বছর ধরে, মানে বিয়ের পর থেকে দেখেছি পায়ের গোড়ালি ফাটাটা শুরু হয়েছে। আগে কিন্তু এটা হতো না। আসল কথা, তখন তো আর এত জল ফল ঘাটা এত কিছু করতাম না। বিয়ের আগেই মেয়েদের ভালো, জানো তো। তবু বাপের বাড়িতে থাকলে সমস্ত কিছুটা মাই করে দেয়, এত কিছু করতে হয় না, তাই না? এই ব্যালকনির গাছগুলোকে আমি যেমনভাবে ভালোবাসি, সংসারটাকেও আমি ঠিক তেমনভাবে ভালোবাসি। চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা সংসারটা যখন ভেঙে পড়ে গেল, তখন কিছু আমার করা ছিল না। কারণ অন্য ডালে বাসা না বাঁধলে সাধারণত কেউ মুক্তি পেতে চায় না, তাই কিনা? আমরা মেয়েরা সাধারণত কাজের কারণে ক্লান্ত হয়ে পড়ি না, ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে, তাই কিনা? তো আমি এই সকালবেলা ঘুম থেকে উঠলে না একটা জিনিস খুব ভালো হয়, মনটা খুব ফ্রেশ থাকে। আর সকালবেলা কাজগুলো না ঝটপট করে হয়ে যায়। মোটামুটি বাসি কাজ সবই মিটিয়ে ফেললাম, ঘর দালান ঝাড় দেওয়া হয়ে গেল, খালি মোছাটা বাকি যে মুছি, এবার বাসি কাপড়টা ছাড়বো, ছেড়ে তারপরে যাব রান্নাঘরে। আর ব্যালকনির কাজটা তোমাদের বললাম অনেকদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করবো, সেটা হচ্ছিল না বলে আজকে যেন একটু সকাল করে ঘুম থেকে উঠে বেশ সব কাজই মোটামুটি টকাটক করে হয়ে গেল। আর আজকে তো ঘুম ভাঙতে আমি তপাক করে একদম লাভ মেরে একদম নিচে নেমে পড়েছি। না বাবা, কালকে যা গেছে, আজকে আর ওই কাজটা ভুলটা করবো না। আর দিয়ালের ধারে যে বিট মতো থাকে না, ওইখানটাতে দেখবে খুব ধুলো জমে, আর ওই ঝাঁটা দিয়ে ঝাড়লেও খুব একটা পরিষ্কার হয় না। ওই জন্য যখন ন্যাতা দিয়ে মুছি, তখন ওই ন্যাতাটাকে নিয়ে ওই বিটটার মধ্যে একবার ঘুরিয়ে দিই, তাহলে কি হয়, পরিষ্কার হয়ে যায়। সকাল সকাল জলটা এত কনকন করছে, কতক্ষণ ধরে ভাবছিলাম যে জলটা দিয়ে যে মুখটা ধুচ্ছি, যে একদম মুখটা যেন সিটে মতো হয়ে যাচ্ছে, এত ঠান্ডা জলটা। আসল কথা, ট্যাঙ্কটা তো একদম 5 তলায় থাকে না, কুয়াশা পড়ে তো, ওটাতে মানে ট্যাঙ্কের জলটা একদম কনকনে হয়ে যায়, জানো তো। হ্যাঁ, ঘর দালান মুছলাম ওই জলটা দিই, কিন্তু তারপরেও যেন যখন মুখে দিচ্ছি যখন বেশি ঠান্ডা লাগছে। কালকে রাত্রেবেলা একটুখানি ওই চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে আর একটা উপকারী জিনিস খাবো, কি বলো তো? কিশমিশটাকে আমি কালকে রাত্রিবেলা ধুয়ে একটা বাটি করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে ওই তনুর চারটে আমার চারটে এরকম। ওই কিশমিশের জলটাকেও আজকে আমি চিয়া সিডের মধ্যে দিয়ে দিলাম। কিশমিশের জল না লিভারের জন্য যেমন ভালো, স্কিনের জন্য খুব ভালো, জানো তো। আর একটু গরম জল করে নিয়েছি, গরম জলটা খুব গরম করি না, মানে একটু খেতে পারবো ওরকম জল মানে গরম করি। আর একটু হাত দিয়ে চেক করে দেখে নিই মানে খেতে পারবো কিনা, নাহলে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আর সকালবেলায় 3টে আমন্ড বাদাম, একটা খেজুর আর 2-4টে একটু কিশমিশ নিয়ে নিলাম, নিয়ে এটা একটু বসে খাবো, তারপরে গিয়ে রান্না করবো। একেবারে রান্নাঘরে সমস্ত আশি কাজ সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে গরম জল খেলাম, খেয়ে এখন বানাবো লাউয়ের কোফতা। আজকে মামনির সংসারে হবে লাউয়ের কোফতা। এখন বাসনগুলো এখান থেকে নামাই, নামিয়ে এখানে বাসনগুলোকে গুছিয়ে নিয়ে ভাতটা একটা সাইডে বসাবো, দিয়ে তারপরে আমি লাউয়ের কোফতা বানানোর জন্য কি কি লাগছে
আমি সমস্ত একটা একটা করে তোমাদেরকে শেয়ার করবো। আর লাউয়ের কোপ্তাটা না খেতে খুব ভালো হয় জানো। তো চলো আমি আর দেরি করবো না, কারণ এখন দেখতে দেখতে ঘড়ির কাঁটা ঠিক 6:30 বাজে। কারণ এতক্ষণ কি হলো, সমস্ত কাজ করলাম, করে একটু বসলাম, বসে তারপরে চলে এলাম রান্নাঘরে। লাউয়ের কোপ্তার জন্য লাউটাকে এখানে গ্রেট করে নিয়ে নিয়েছি। আজকে দিনকে একটুখানি পনির ছিল, এই পনিরটাকে আমি এখানে এটা দিয়ে গ্রেট করে দেবো। খুব মিহি গ্রেট করব না, মানে যেরকম গ্রেট হয় আর কি সেভাবে এখানে একটু গ্রেট করে দেবো। এই পনিরটা দিলে লাউয়ের কোপ্তাটা খেতে ভালো লাগবে। একটুখানি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, এখানে একটু ভাজা মশলা আমার ছিল, সেই ভাজা মশলা, স্বাদ মতো একটু নুন, খুব সামান্য একটুখানি চিনি, দেবো বেসন। এতে জল দেবো না, এতে তো তোমার এটা বেরোবে, মানে লাউতে এমনি রস থাকে, সেই জন্য অল্প অল্প করে বেসন দিয়ে দিয়ে মানে এটাকে ভালো করে মেখে নেবো। হাতে সামান্য একটুখানি ঘি নিয়ে নেবো। ঘি দিয়ে না কোপ্তাটা এ করলে খেতে খুব ভালো হয় আর গন্ধটা খুব সুন্দর আসে। হাতে মেখে নিলাম। এবারে কোপ্তাটাকে এরা মিডিল করে এই ভেতরে একটা কিশমিশ দিয়ে দেবো, ঠিক আছে। এরমভাবে একটা একটা করে সব কটা কোপ্তাকে বানিয়ে নেব। কিশমিশটা দিলে, কিশমিশটা তো এমনি টানে, মানে জল টানে, তো ভেতর পর্যন্ত জুসিলা হয়ে যাবে ব্যাপারটা। ভাজাটা হচ্ছে হোক, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে টমেটো। ফুরিয়ে গেছে, এইটুকু পেঁয়াজ ছিল, তাই এইটুকু পেঁয়াজের মধ্যেই দিয়ে দিই 2 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, একটা আদা, 2-4টে এখানে কিশমিশ, এখানে দিচ্ছি কাজু নেই তো 4 মগজ বাটা, সেম কাজ করবে এটা, ঠিক আছে। দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য একটু মিষ্টি, অল্প একটু নুন, অল্প একটু ধনে গুঁড়ো, তেল দিয়ে দিচ্ছি। এতে মিক্সিটাও ভালো থাকবে আর বাটাটাও খুব সুন্দর হবে। পেস্ট করে দেবো। হয়ে গেছে, এবারে আস্তে করে আর একটা পিঠ ঘুরিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে ঘোরালে কিন্তু এটা ভেঙে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এবার আরেকটা পিঠ হোক। ভাজাটা এখানে হয়ে গেছে, ভালোই ভাজাটা হয়েছে, বেশ লাল লাল মতো করে ভাজাটা হয়েছে। তবে গ্যাসটাকে কিন্তু একদম কমেতে দিয়ে ভাজতে হবে। হ্যাঁ, প্রথমে গ্যাসটাকে মানে তেলটাকে গরম করে নিয়ে তারপরে গ্যাসটাকে একদম কম দিয়ে ভাজাটা করতে হবে। তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ। ভাজা ভাজার মতো হয়ে এলে তারপরে এর মধ্যে মশলাটাকে ঢেলে দেবো। এটা দিয়ে দেবো। এই ঝোলের মধ্যে যে বড়াটা ভেজেছিলাম, একটা বড়াকে একটু টুকরো করে দিয়ে দিচ্ছি, নাহলে শুধু এটা না ভালো লাগবে না অতটা। যে কোনো একটা কোপ্তার মধ্যে একটুখানি বড়া হোক ভেঙে দিয়ে দিলে জিনিসটা খেতে খুব সুন্দর হয় আর ঝোলটা একটুখানি মানে ঘন ঘন মতো হয়। একটু ঘি দিলাম, একটু গরম মশলা দিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম। কোপ্তাটা রেডি করা আছে, ওর মধ্যে এই কাইটা ঢেলে দেবো। আর এটা খেতে এত সুন্দর হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না, মানে এত টেস্ট হয়েছিল। বন্ধুরা যদি কোনোদিন মনে করো এইভাবে রেসিপিটা করবে, করে দেখো,
দারুণ খেতে হবে, গরম ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো খুব সুন্দর লাগবে খেতে। তো এখন তনু পড়তে চলে গেছে, ওই জন্য আমি 1 কাপ কী করলাম, একটু ব্ল্যাক কফি করে নিলাম। একটু কফি না খেয়ে গেলে না মাথাটা ধরে নেবে আবার, ওই জন্য একটু কফি করে খেলাম। আর তনুর জন্য পাউরুটিটা ছিল, ওটার মধ্যে একটুখানি বাটার মাখিয়ে নিচ্ছি, নিয়ে ওর জন্য রেখে দিয়ে যাব। কলা আছে, বাটার দিয়ে পাউরুটিটা খেয়ে নেবে। আর একটা ওর জন্য ডিম সেদ্ধও বসিয়েছি। ডিমটা আজকে আবার হাফ বয়েল হয়েছে, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি, তারপরে দেখো ছাড়ানোর সময় ভাবছি একটা সাইডটা একটু কম সেদ্ধ হয়েছে। এরকম হাফ বয়েল ডিম নুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আর তনুর জন্য টিফিনটা গুছিয়ে রাখলাম, ও এসে মানে পড়তে গেছে তো এসে খেয়ে নেবে। স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর দিয়ে একটু সেবা দিয়ে এরপর আমি বেরিয়ে যাব, কারণ টিফিনটা নিয়ে চলে যাব, গিয়ে খাবো। কফিটা করে নিয়ে এলো, আর এই বিস্কুটটা তোমার 10 টাকা দাম নিয়েছে। বিস্কুটটা কাট তনু, দেখি কেমন খেতে। তনু বলছে এই বিস্কুটটা 10 টাকা দাম, নিয়ে আসবো? আমি বলছি হ্যাঁ নিয়ে আয়, কেমন খেতে হবে দেখি। আমরা 20 ফর্মের সেই টোস্টটা খাই, ওটা বেশ ভালো খেতে হয়, সেই দুধ দুধ মতো থাকে। আর এইটা কোনোদিন খাইনি, এটা কেমন হবে কি জানি, দেখি। অনেকগুলি আছে না? টোস্টগুলো একটু মোটা মোটা মতো দেখি। হ্যাঁ, টোস্টগুলোর সাইজগুলো খুব মোটা মোটা সাইজ নাকি? না না, নর্মাল সাইজ। খেয়ে দেখতে হবে কেমন লাগছে। কেমন খেতে? ভালো নয় না? হ্যাঁ, বললাম তো ওই জন্য 10 টাকা নিয়ে আয়, খেয়ে দেখবো, যদি ভালো হয় নিয়ে আসবি। কিন্তু জানি ভালো নয়। ঠাকা হয়ে গেল। যে আজকে আসার সময় পেঁয়াজ কালি, ধনে পাতা, তোমার পেঁয়াজ রসুন নিয়ে এসেছি, আর এখানে নিয়ে এসেছি আলু। আলুটা নিয়েছে আমার 36 টাকা করে। প্রিয়াঙ্কা বলছিলে কি সুফলা বাংলা থেকে আলু কিনলে 25 টাকা করে নেয়, ওটা কোথায় আছে গো? ওটা তো আমি জানি না কোথায় পাওয়া যায়। তো যাই হোক, আমি তো 36 টাকা করে নিয়ে এলাম আলু। আর ডিমের দিয়ে তুমি 4 মাস ধরে 210 টাকা করে কিনছো না? আমি কিনছি তোমার আগের মাসে কিনেছিলাম 190 টাকা, তার আগের মাসে কিনেছিলাম 180 টাকা, এরকম মানে 10 টাকা করে প্রতি মাসে বাড়ছে। এই মাসে দেখছি 210 টাকা। আমি বলি 210 টাকা? বলছে হ্যাঁ 7 টাকা করে হয়ে গেছে। আমি বলছি ওরে বাবা, কি খাবো তাহলে? এই চলছে আর কি। তো সকালবেলা কোপ্তাটা এত সুন্দর হয়েছিল না, কি বলবো, একবার বানিয়ে খেয়ে দেখো, কোপ্তাটা দারুণ হয়েছিল। আর কালকে আমি আর একটা রেসিপি শেয়ার করবো চিকেনের, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা একদম একটু গুড হবে, জানো তো। ওটাকে আমি মানে আমাকে একজন বলেছে, বলতে আমার একটা স্টুডেন্টই বলেছে এইভাবে চিকেনটা বানিয়ে দেখবেন তো ম্যাডাম কেমন হয়। আচ্ছা ঠিক আছে, তো ওইভাবে চিকেনটা কালকে বানাবো। চিকেনের রেসিপিটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, জানো তো। চিকেনটাকে ওইভাবে বানালে হেভি খেতে লাগে, মানে শরীরের জন্য খুব ভালো, আর খেতেও খুব সুন্দর হয়। তো মোটামুটি আজকে কোপ্তাটা তো আমার মানে হেভি লেগেছিল। তনুকে বলেছিলাম যে তনু কোপ্তা আছে নাকি, এসেই জিজ্ঞাসা করে। তনু বলছে হ্যাঁ 2টো রেখে দিয়েছি। আর যে কেমন হয়েছে বলছে হেভি হয়েছে খেতে। আর কোপ্তাটা দিয়ে তনুকে একটা দিলাম, আমি একটা দিলাম, 2টো বাদাম মেশালাম, দিয়ে মুড়িটা খেলাম, যা সুন্দর লাগছিল না। আজকে রুটি করে ভাবছিলাম, দূর আর ভালো লাগছিল না রুটি করতে। আজকে শনিবার, অনেকক্ষণ বাড়িতে এসে গিয়েছিলাম, এসে গিয়ে বসে বসে এডিট ফেডিট করে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকে ভোরবেলায় উঠেছি সেই 5টার আগে। হ্যাঁ, কিন্তু এবার থেকে না ভাবছি 5টার সময় উঠবো, মানে 5টার আগে থেকেই উঠবো। কারণ কি কালকে রবিবার, কালকেও দেখি যদি পারি তো উঠে পড়বো, আর যদি না হয় তবু 6:30 7টার মধ্যে উঠবো। বেশিক্ষণ ঘুমাবো না, কারণ বেশিক্ষণ ঘুমালে না শরীরটা বড্ড আলসি হয়ে যাচ্ছে, জানো তো। আজকে অত ভোরবেলা উঠেছি, কিন্তু যে আমি যখন সেন্টারে ছিলাম দুপুরবেলার দিকে একটু হালকা ঘুম আসছিল, ঠিক কথা। মাথাটা একটু নিচু করে 5-7 মিনিট একটু চোখটা বন্ধ করে নিয়েছিলাম, বেশ ভালোই। তারপর থেকে ফ্রেশও লাগছে, মাথা যন্ত্রণা নেই, মনটা খুব ভালো লাগছে, আর বেশ পজিটিভ আছি আজকে। তো কাল থেকে আমি ভাবছি এবার থেকে আর ওই ভুলটা করবো না, যে মানে ঘুম থেকে উঠে আর ঘুমোবো না, মানে এইটা খুব বাজে জিনিস, জানো তো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগখানি এখানেই স্টপ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।